হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে নার্সের যে ইকুয়েশনটা আমি আগে বলেছিলাম, সেই নার্সের ইকুয়েশন আমি তোমাদের দেখিয়েছি এবং যেটা রিক্যাপ করিয়েছিলাম যে গ্যালভানিক সেলের ক্ষেত্রে যে লেফট ইলেকট্রোড অ্যানোড এবং ক্যাথোড হয়, অ্যানোড মাইনাস এবং ক্যাথোড প্লাস হচ্ছে এখানে। ঠিক সেই যে নার্স ইকুয়েশন যেখান থেকে আমরা কি করেছিলাম, তড়িৎদ্বারের তড়িৎ বিভবটা তোমার ওই সমীকরণ থেকে বার করে নিয়ে এসেছিলাম যে রিডাকশন যেটাতে হচ্ছে অ্যানোডে কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, সেখান থেকে অক্সিডেশনের যে তড়িৎদ্বারের বিভবটা বার করেছি এবং যে ক্যাথোডে যেটা তোমার রিডাকশন হচ্ছিল সেটা আমরা বার করেছি। যদি তোমরা ভিডিওটা না দেখো তাহলে আগের ভিডিওটা আগে অবশ্যই দেখো, তারপর এই ভিডিওটা দেখবে। তো নার্সের যে ইকুয়েশনটা সেটা আমরা কোথা থেকে বার করব? গিবসের ফ্রি এনার্জি থেকে। এই গিবসের ফ্রি এনার্জি এই টার্মটা কোথায় কোথায় আসবে? থার্মোডাইনামিক্সে তোমার যখন থার্মোডাইনামিক্স পড়বে তখন এই টার্মটা পাবে। তো এখন যেটা আমি বলি যে কোনো যে রিঅ্যাকশন, এই যে কেমিক্যাল যে রিঅ্যাকশন হচ্ছে, কেমিক্যালের রিঅ্যাকশনটা যদি স্পন্টেনিয়াস ঘটে, মানে কি স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বাংলাটা একটু দেখে নেবে, অনেক সময় বাংলা বানান ভুল লিখতে পারি, ঠিক আছে? তো তোমাদের যদি তোমাদের ইংরেজি টার্মের সঙ্গে পরিচিত আর না হও তোমরা, তাহলে কি হচ্ছে বাংলা টার্ম এবং ইংরেজি টার্মের সঙ্গে আমি একটু অসুবিধার মধ্যে পড়ে এবং আমাকে বাংলাটা তোমাদের জন্য একটু ভালো করে পড়তে হচ্ছে। তো তোমাদের যেটা বলি, যদি তোমাদের সত্যি এই ইংরেজি টার্মের সঙ্গে তোমাদের সত্যি অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাও যে স্যার আমাদের পুরোটাই আমাদেরকে বাংলায় পড়ালে ভালো হবে, ইংরেজি টার্মটা বলবেন না। তো আমি সেটার জন্য ট্রাই করবো, তোমরা কমেন্টে লেখো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। ওকে, তো গিবসের ফ্রি এনার্জি থেকে আমরা এটা বার করব। তো গিবসের এনার্জি কি? ডেল জি। যখন কোনো রিঅ্যাকশন স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে তখন ডেল জি কি হবে? লেস দেন জিরো। যখন এটা নেগেটিভ হয়ে যাবে, লেস দেন জিরো মানে কি? নেগেটিভ, মানে মাইনাস হয়ে যাবে, তখন কি হবে? রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াসের ক্ষেত্রে নেগেটিভ হবে, তখনই ওই রিঅ্যাকশনটা কন্টিনিউ করতে থাকবে। তো আমরা কি বলবো যে আমরা জানি একটা জিনিস জানি, যেটা আমরা ওই ইয়ে থেকে জানতে পারবো যে ডেল জি ইজকাল টু কি মাইনাস এন এফ ই সেল। এটা আস্তে আস্তে, এখন আমি এনএফই সেল এটা পড়াচ্ছি, পরে এই জিনিসগুলো তোমাদেরকে আরো ভালো করে ডিটেলসে বলবো যখন পরপর সিরিয়ালিতে এগুলো আসবে। তাহলে ডেল জি সমান কি? মাইনাস এন এফ ই সেল। ওকে, তো ডেল জি জিরো সমান কি হবে? মাইনাস এন এফ ই সেল। সেল মানে হচ্ছে কি? ওই যে তড়িৎদ্বারের যে কোষটা, সেই কোষটা হচ্ছে কি বলা হচ্ছে কি? সেল। এই যে একটা দুটো যখন আমি কি করলাম, তোমার সল্ট ব্রিজ দিয়ে এবং ওয়্যার দিয়ে কানেকশন করে দিলাম, এই দুটোকে কি বলছি আমরা? কোষ বলে নিচ্ছি। তো ডেল জি থেকে ডেল জি জিরো মাইনাস এন এফ ই জিরো সেল আসছে। বুঝতে পেরেছো? এরপরে কি ইকুয়েশনটা কি? ডেল জি ইজকাল টু ডেল জি জিরো মাইনাস, মাইনাস কি হবে? আগেরটা আমরা কি পড়েছিলাম? 303 RT ln Q। হবে ln Q। এটা হচ্ছে একটা সূত্র যেটা তোমরা ইয়েতে পাবে, তোমাদের থার্মোডাইনামিক্সে পাবে। তাহলে কি হচ্ছে যে ডেল জি সমান কি হচ্ছে? ডেল জি জিরো প্লাস 2.303 RT ln Q। এই কিউটাকে কি বলা হবে? কিউটাকে বলা হবে রিঅ্যাকশন কোসেন্ট। এটাকে কি বলা হবে? রিঅ্যাকশন কোসেন্ট। কিউ মানেটা হচ্ছে তোমাদের আমি লিখেছিলাম না, পি বাই আর, এইটা প্রোডাক্ট এর সক্রিয় বল এবং রিঅ্যাকট্যান্টের সক্রিয় বল, সেটাকে কি বলছি আমরা? কিউ বলছি বা রিঅ্যাকশন কোসেন্ট বলছি। তাহলে এরপরে কি করব আমরা? এই যে ইকুয়েশনটা আমি আছে সেই ইকুয়েশনটা আমি বসিয়ে দেবো, মাইনাস এন এফ ই সেল ইজকাল টু এন এফ ই জিরো সেল প্লাস 2.303 RT ln Q। এটা তো আছে। তাহলে কি করব? আমি NF দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো। যদি আমি পরেরটার ক্ষেত্রে NF দিয়ে ভাগ করে দিই, মাইনাস NF দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে কি আসবে? E0 শেল আসবে, শুধু এখানে E সেল আসছে, এটা E0 শেল, মাইনাস দিয়ে ভাগ করছি, মাইনাস 2.303
RT by NF ln Q এসছে তো 2.03 তোমার RT ln Q আসছে। সরি এটা ln Q হবে না, এটা লগ হবে, আমি ভুল লিখেছি, এগুলো লগ হবে। ঠিক আছে, এগুলোতে লগ হবে, আমি ভুল লিখেছিলাম, যদি 2.303 বসানো আছে আমি লক্ষ্য করিনি। তো কি হচ্ছে ই সেল সমান ই জিরো সেল মাইনাস 2.303 RT বাই NF লগ কিউ। তো আমরা জানি আর এর মান কি 8.314 জুল পার মোল কেলভিন, টি এর মান কত 298 কেলভিন, তোমরা জানো এটা। এফ এর মান কত, এফ হচ্ছে কি ফ্যারাড, এটা কি 96500 কুলম্ব। এই মানগুলো তোমরা নিশ্চয়ই জানো যে গ্যাস কনস্ট্যান্ট 8.314 জুল পার মোল ইনটু কেলভিন। তো এই মানগুলো আমি কি করব, এই জায়গাতে বসিয়ে দেব। ঠিক আছে, বসিয়ে দেখছি আমি কি হবে। আমি এটা মুছলাম। তাহলে কি হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু E0 cell minus 2.303 into 8.314 into 298 by n, f এর মানটা কত 96500 কুলম্ব log q। তো এই জায়গাতে এই যে জুলটা রয়েছে, এই জুলটা পরে কনভার্ট করা হয় কুলম্বে, এটাকে কুলম্ব। তো আমরা জানি যে 1 জুল সমান 1 কুলম্ব ইনটু 1 ভোল্ট। ওকে, তাহলে কি হচ্ছে এইটাকে আমি কনভার্ট করে দিলাম এই জায়গাতে। কনভার্ট করে তোমরা যখন দেখবে ইকুয়েশনটা আসবে এরকম E0 সেল মাইনাস কি আসবে 0.059 বাই n log q। তাহলে আমার আগের ইকুয়েশনটা কি ছিল, নার্সের ইকুয়েশন বসে এইটাই নার্সের ইকুয়েশন ছিল যে মাইনাস 2.3 এটা ছিল। তাহলে আমি কিউর বদলে যদি আমি লিখে দিই এখানটাতে পি বাই আর, লিখতে পারি কিনা, অবশ্যই লিখতে পারি, তোমাদের আগেই বলেছি। এবং পি আর এর বদলে আবার যদি আমরা এটা এভাবে লিখি, তোমাদের বইয়ে যেটা রয়েছে সি ডি এ বি, তোমাদের রিঅ্যাকশনটা কি ছিল এ প্লাস বি থেকে যদি সি প্লাস ডি তৈরি হয় তখন এটা হবে। ওকে, তাহলে কি হচ্ছে ই সেল, আমাদের এটা মনে রাখতে হবে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই n লগ, উপরে হচ্ছে তোমার প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা সক্রিয় ভর বা সক্রিয়তা বা মোলার গাঢ়ত্ব, আর এর ক্ষেত্রে হচ্ছে কি রিঅ্যাকট্যান্টের সক্রিয় ভর মোলার গাঢ়ত্ব, এগুলো বলা হবে। ঠিক আছে, এইটার উপর দিয়ে তোমাদের কি হবে, এই ইকুয়েশনটার উপর দিয়ে তোমাদের ম্যাথ আসবে অনেক ধরনের। খুব খুব সহজ, ব্যাপারটা খুবই সহজ, এটা শুধু একটু মনে রাখতে হবে তোমাদের। ঠিক আছে, ঠিক আছে, আমি আবার এটা লিখেছি, দেখে নাও। ই সমান কি E0 মাইনাস 2.303 RT বাই NF log 10 P বাই R। তো আমরা কি করব, এটাকে আমরা কি বলেছি তড়িৎ চালক, ই হচ্ছে কি তড়িৎ চালক বল, ই সমান E0। যদি এটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে অ্যানোডের বিক্রিয়া, আমাদের কোষে কি হচ্ছিল অ্যানোড এবং ক্যাথোড ছিল। জিঙ্ক থেকে কি হচ্ছে ইলেকট্রন, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করছে জিঙ্ক 2+ করে নিচ্ছে দুটো ইলেকট্রন। ক্যাথোডে কি হচ্ছে ওই দুটো ইলেকট্রন কপার 2+, কপার সালফেটের কপার 2+ দুটো ইলেকট্রন কি হচ্ছে নিজে নিয়ে কি করছে কপার হিসেবে পড়ে যাচ্ছে, অধাক্ষেপ হিসেবে পড়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে যখন তোমাদের কোষটা তৈরি হয়ে যাবে, তোমাদের একটু আগিয়ে নিয়ে চলে যাচ্ছি, যখন তোমাদের কোষ তৈরি হয়ে যাবে, কোষের বিক্রিয়া আমি তোমাদের কি দেখিয়েছিলাম, জিঙ্ক Zn2+, এটা সল্ট ব্রিজ, কপার 2+, কপার। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে তোমার বিজারণ এবং এটা কি, এটা হচ্ছে তোমার জারণ, নাকি এটা জারণ এটা বিজারণ।
তো আমরা যখনই কোনো কিছুকে প্রকাশ করি, যখনই কোনো মানকে প্রকাশ করি, তখন আমরা কি প্রকাশ করি? বিজারণ বিভব হিসেবে সবসময় প্রকাশ করে থাকি। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে এই মানটা বার করবো, এবার কিভাবে বার করব সেটা তোমাদের বলি। তাহলে আমার মেন রিঅ্যাকশনটা কি হলো? এই জায়গায় মেন রিঅ্যাকশনটা আমি এখানটায় লিখে দিচ্ছি, Zn প্লাস কপার 2 প্লাস রিঅ্যাকশনটা করে কি করছে? কপার Zn2 প্লাস প্লাস কপার তৈরি করছে। ওকে, তার মানে কি এই পার্টটা কি রিঅ্যাকট্যান্ট পার্ট, এই পার্টটা কি প্রোডাক্টের পার্ট। তো এই জিনিসটা আমি এখানে বসাবো। যদি আমাকে এই পুরো সেলটা, এই যে একটা সেল এবং দুটো সেল, দুটো ইলেকট্রোড ছিল, এই দুটোকে আমি তো তার দিয়ে তোমার সংযুক্ত করলাম। এরপরে কি হচ্ছে, আমি এখানে একটা কি করেছিলাম? সল্ট ব্রিজ দিয়েছিলাম। কেন কি? ওই যে পড়ে পড়ে রিঅ্যাকশনটা মাঝে বন্ধ হয়ে যাবে, সেই রিঅ্যাকশনটাকে স্পন্টেনিয়াস করার জন্য সল্ট ব্রিজ দিয়েছিলাম। যেখানে সল্ট ব্রিজে কি ছিল? KCl ছিল, ঠিক আছে, KNO3 ছিল, NH4NO3, এই জিনিসগুলো ছিল। বা আগার আগার সল্ট, আগার আগার যে জেলি ছিল, সেই জেলিটা দিয়ে কি হচ্ছে, এই KCl ফেসিয়াল গুলোকে কি করা হয়? আটকে রাখা হয়। তো জেলি ফেলে এগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, কেন সল্ট ব্রিজ সেগুলো জানো। তো এইটা একটা হচ্ছে, পুরোটা হচ্ছে একটা সেল, বা আমরা এটাকে কি বলি? কোষ বলি। তো এই কোষের যে তড়িৎ চালক বল, সেই তড়িৎ চালক বলটা কতটা হবে সেটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে তোমার কি নার্সের ইকুয়েশন, কি E সমান E0 মাইনাস 0.59/n log 10 PRR। এই যে এই n এর মানটা কি দাঁড়াও দেখে বলে। n হচ্ছে কি, যে যতগুলো ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের মোল সংখ্যা। পি পোর্টার আমরা তোমাদের বলেছি, আর গ্যাস ধ্রুবক এটাও বলেছি। তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী ইলেকট্রনের মোল সংখ্যা হচ্ছে n। তাহলে কি হচ্ছে, আমি এবারে রিঅ্যাকশনটা এই কোষটার, এই যে কোষটা, অ্যানোড এবং ক্যাথোডের যে কোষটা, যে পুরো রিঅ্যাকশনটা লিখেছি, এই রিঅ্যাকশনের তড়িৎ চালক বলটা বার করব। তাহলে কিভাবে? E সমান E0, এটা একটা সেল, মাইনাস 0.059/n log 10, কি আসবে? এটা প্রোডাক্ট আসবে, জিঙ্ক 2 প্লাস কপার, বাই কি আসবে? জিঙ্ক এবং কপার আসবে, জিঙ্কের সক্রিয় ভর আর কপার 2 প্লাস এর সক্রিয় ভর এসেছে। তো আমরা জানি কি, কপার এবং জিঙ্ক এগুলো তো বিশুদ্ধ নেওয়া হয়, কপার জিঙ্ক বিশুদ্ধ নেওয়া হয়। বিশুদ্ধ নিলে এদের সক্রিয় ভর কি হবে, বা সক্রিয়তা কি হবে? 1 ধরে নেওয়া হয়। তাহলে এই জায়গাটা আমার দরকার নেই, এই জায়গাটা আমি মুছে ফেললাম, এই জায়গাটা আমাদের দরকার নেই। আর n এর মানটা কি হবে দেখো। তাহলে কি হচ্ছে, এই জায়গায় যে রিঅ্যাকশনটা হচ্ছে, দুটো ইলেকট্রন, ইলেকট্রনের সংখ্যা কতগুলো আছে? তো ইলেকট্রনের মোল সংখ্যাও তাহলে কি হবে? 2 হয়ে গেল। তাহলে E সেল সমান E0 সেল মাইনাস 0.059/2 log 10 Zn2 প্লাস বাই কপার 2 প্লাস। বুঝতে পেরেছো? এরপরে যদি তোমাকে ই সেলের মানটা দেওয়া থাকে, মানে এই সেলের মান দেওয়া থাকে, বা এই প্রমাণ সেলের যদি প্রমাণ তড়িৎচালক বলে যদি মান দেওয়া থাকে, তাহলে তুমি এখান থেকে ই সেলের মান বার করতে পারবে। এদের কনসেন্ট্রেশন যদি দেওয়া থাকে তাহলে তোমরা বার করতে পারবে। যদি বলা হয় তোমার 1 মোল বা 0.01 মোল, যে মোলটা দেওয়া হবে সেটা এখানে বসে যাবে, এখানে বসে যাবে, দিয়ে তোমরা করতে পারবে ইজিলি। কপার একটা ইলেকট্রন ত্যাগ করে কি করছে, সরি দুটো ইলেকট্রন ত্যাগ করে, কপার 2 প্লাস প্লাস একটা দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন লিখছে, এই যে যেটা ত্যাগ করছে সেটা এখানে বসিয়ে দিলাম। পয়েন্টের ক্ষেত্রে কি হবে, ক্যাথোডে কি হচ্ছে, একটা Ag প্লাস একটা ইলেকট্রন নিয়ে Ag হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা আরেকটা সেল নিয়েছিলাম, কি কপার Ag গ্যালভানিক সেল নিয়েছিলাম, কপার Ag এর একটা ইলেকট্রোকেমিক্যাল সেল নিয়েছিলাম। সেই সেলটাতে কি হচ্ছে, কপার অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে কপার দুটো ইলেকট্রন নিয়ে, এই সরি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2 প্লাস করছে, প্লাস দুটো ইলেকট্রন। তার মানে কি অ্যানোডে হচ্ছে কি জারণ ঘটছে, ক্যাথোডে কি হচ্ছে Ag মানে সিলভার প্লাস, মানে তোমার ক্যাথোডে সিলভার প্লাস ছিল, সেই সিলভার প্লাস AgCl, সরি নট AgCl। তো Ag প্লাস কি করছে, দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন নিয়ে Ag তৈরি করছে। তাহলে আমি এখানে এই দুটো, এখানে দুটো ইলেকট্রন আর এর মধ্যে আমাকে সাম্যতা ঠিক রাখতে হবে, তার জন্য দুটো দিয়ে আমি 2Ag করে দিলাম। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, মেন রিঅ্যাকশনটা কি হবে, কপার প্লাস
2Ag প্লাস কি তৈরি করবে, কপার 2 প্লাস প্লাস, তাহলে এটা মেন কোষের বিক্রিয়া। তাহলে আমি এখানে কি লিখবো, প্রোডাক্টের পার্টে কি আছে, কপার 2 প্লাস, আমি এখানে কপার 2 প্লাস বসাবো, প্লাস এখানে Ag বসাবো। এটা এই দুইটা কি হবে, উপরে চলে যাবে। এর ক্ষেত্রে কি হবে, কপার হবে আর Ag প্লাস এর এটা কি করব, Ag প্লাস এর 2 ছিল, 2টা আমি উপরে লিখে দিলাম। আমরা কি জানি যে কপার, বিশুদ্ধ কপারের কি হচ্ছে, যে সক্রিয় ভর যেটা হবে বা সক্রিয়তা বা মোলার ঘনত্ব কি হবে, সবসময় 1 হবে। তো এটা আমি মুছে দিলাম। এই সিলভারের ক্ষেত্রেও 1 হবে, মুছে দিলাম, লাগবে না, 1 স্কয়ার 1ই হয়। তাহলে কি হচ্ছে, কপার 2 প্লাস প্লাস Ag প্লাস এর হোল। তাহলে আমরা কি করলাম, নার্সের গিবসের এনার্জি, ফ্রি এনার্জি থেকে নার্সের ইকুয়েশন এটা আমি বার করলাম কিভাবে, যে আমি আবার রিক্যাপ করিয়ে নিচ্ছি, যে ডেল জি ইজকাল টু মাইনাস এন এফ ই। আমরা জানি ডেল জি ইজকাল টু মাইনাস এন এফ ই, যদি সেলের ক্ষেত্রে হয় তাহলে আমরা এখানে সেল লিখে দিলাম, ডেল জি সেল, ডেল জি জিরো যেটা হচ্ছে প্রমাণ, স্ট্যান্ডার্ড মানে প্রমাণ গিবস ফ্রি এনার্জি সমান কি মাইনাস এন এফ ই জিরো সেল। এফটা কি, এফটা হচ্ছে ফ্যারাড, যেটার মান হচ্ছে 96500। এখানে এন এর মানটা কি হবে, এন এর মানটা হবে কি, যে ইলেকট্রন যেগুলো রয়েছে তাদের মোল সংখ্যা। আর ই সমান তোমরা জানো যে তড়িৎ চালক বল, ই জিরো সমান কি, যে প্রমাণ তড়িৎ চালক বল, ই সেল সমান এটা। এবং সেখান থেকে যে আমরা কি করেছিলাম, যে সূত্রটা কি ছিল, ডেল জি ইজকাল টু ডেল জি জিরো প্লাস 2.303 আরটি এলএন কিউ, সেটাকে আমরা লগ করে, এই সরি ওটা লগ হবে 2.303 আরটি, লগ কি হবে, কিউ মানেটা হচ্ছে কি, কিউ ছিল কি পি বাই আর। পি মানে হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বা সক্রিয় ভর বা সক্রিয়তা বা ঘনত্ব, এবং রিঅ্যাক্ট্যান্টের নিচের যে পার্টটা থাকছে, রিঅ্যাক্ট্যান্ট মানে লেফট হ্যান্ড সাইডে যেটা দিয়ে রিঅ্যাকশন শুরু হয়েছে, যে বিক্রিয়কগুলো দিয়ে, বিক্রিয়ক বলা হবে। এই বিক্রিয়কগুলোর কি হচ্ছে, সক্রিয় ভর বা মোলার ঘনত্ব। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, যে ইকুয়েশন আমরা বসিয়েছিলাম, ই সমান ই জিরো মাইনাস 2.303 RT বাই NF log 10 P বাই R। আর কিউর মানটা, কিউ মানে কি বলেছিলাম, যে বিক্রিয়ার কোসেন্ট বলেছিলাম, বিক্রিয়ার কি বলেছিলাম, কোসেন্ট বলেছিলাম। ঠিক আছে, সেখান থেকে ই সমান কি আসছে, ই জিরো মাইনাস 0.059 বাই এন লগ 10 পি বাই আর। সেখান থেকে আমরা কি করেছি, যে তোমাদের দুটো সেল নিয়েছি, মানে একটা সেল নিয়েছি, তো দুটো তড়িৎদ্বার, একটা লেফট একটা অ্যানোড, একটা কি হচ্ছে লেফটেরটাকে অ্যানোড বলা হচ্ছে মাইনাস, যেখানে কি হচ্ছে জারণ ঘটছে। রাইট সাইডে কি হচ্ছে ক্যাথোড, যেটাকে বলছি আমরা প্লাস। বারবার মাথার মধ্যে রাখবে যে ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে অ্যানোড মাইনাস হয় এবং ক্যাথোড প্লাস হয়। আমি তোমাকে আগে বলেছিলাম এল ও এ এন, এই একটা সূত্র বলেছিলাম। এল মানে হচ্ছে লেফট, লেফটে কি হচ্ছে অক্সিডেশন ঘটছে, অ্যানোড বলেছিলাম এটা অ্যানোড, এবং এর মানে হচ্ছে নেগেটিভ। তাহলে কি হচ্ছে, ওই সেলের লেফটের দিকে যে থাকবে তাকে আমরা কি বলবো, অ্যানোড বলবো, সে সবসময় নেগেটিভ হবে। এবং কি হচ্ছে সেখানে কি ঘটবে, অক্সিডেশন ঘটবে। অক্সিডেশন মানেটা কি, এই যে জিরো থেকে দেখছো দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ইলেকট্রন ত্যাগ করা। ইলেকট্রন যখনই তুমি ত্যাগ করে দিচ্ছ, ঠিক আছে, বা ইলেকট্রন ছেড়ে দিচ্ছ, সেই সময় সেটা কি হচ্ছে অক্সিডেশন। জিরো থেকে দেখো +2 হয়েছে, দুটো ইলেকট্রন ছেড়ে তো +2 হয়েছে, চার্জ চেঞ্জ হয়েছে। তো সেখানে হচ্ছে কি লেফট অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। এবং ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, ক্যাথোডের উল্টো হবে। ক্যাথোডটা কি হচ্ছে রাইট সাইড হবে, ক্যাথোড রাইট সাইড। ক্যাথোডে কি হবে, রিডাকশন ঘটবে, মানে কি হচ্ছে বিজারণ ঘটবে। রাইট সাইড বিজারণ মানে হচ্ছে রিডাকশন, রিডাকশন ঘটলো এ ক্যাথোডের সি, আর এটা কি হবে পজিটিভ হবে, আর আর সিপি। তো এটা মনে রাখলেই হবে, এটাকে ভুলে গেলেও চলবে। তো এটাকে এল ও এ এন দিয়ে মনে রাখবে। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে অ্যানোডে তোমার কি হচ্ছে, অ্যানোডে জারণ ঘটছে। সেই অ্যানোডে আমরা সবসময় কি করবো, জারণ বিভবটা মাপবো, জারণ যে তড়িৎদ্বার সেই তড়িৎদ্বারের জারণ বিভব মাপবো। ক্যাথোডের ক্ষেত্রে কি হবে, বিজারণ তড়িৎদ্বারটা, বিজারণ তড়িৎদ্বার বিভবটা আমরা মাপবো, যেটাকে আমরা কি বলছি রিডাকশন পটেনশিয়াল। তো এখানে আমরা কি করেছিলাম, পুরো সেলটার ক্ষেত্রে বসিয়েছিলাম। তো পুরো সেলের ক্ষেত্রে ই সেল সমান কি ই জিরো সেল। ই জিরো সেলটা কি প্রমাণ তড়িৎ চালক বল বা তড়িৎদ্বার বিভব মাইনাস 0.059/2 লগ 10। উপরেটা কি ছিল, তোমার প্রোডাক্ট ছিল, মানে যেটা তোমার বিক্রিয়াজাত পদার্থ বা বিক্রিয়ার পরে যে তোমার অণু পরমাণু যেগুলো বা আয়নস যেগুলো রয়ে গেছে সেগুলো তুমি এখানে লিখবে। আর নিচে কি হচ্ছে বিক্রিয়ক পদার্থগুলো লেখা হবে, তাদের কি, তাদের কনসেন্ট্রেশন মানে কি সক্রিয় ভর বা সক্রিয়তা বা মোলার ঘনত্ব।
তোমাদের অনেক সময় বলে দেওয়া হয় না, তোমরা দেখেছো নিশ্চয়, তোমরা নিশ্চয়ই এখন তো তোমাদের পড়েছো নিশ্চয়ই, ধরো জিঙ্ক এরকম ভাবে লেখা হয়, দেখে নাও ভালো করে, জিঙ্ক 2+, এখানে দেখবে 1 মোলার লেখা হয়, এটা সলিড, এটা হচ্ছে ধরো অ্যাকুয়াস, এটা সল্ট ব্রিজ, কপার 2+, 1 মোলার, দেখবে অ্যাকুয়াস লেখা আছে, পরেরটা কপার সলিড লেখা আছে। তার মানেটা কি বোঝানো, এই যে 1 মোলার যেটা আমি লিখছি, সেই 1 মোলারটা হচ্ছে ওর কনসেন্ট্রেশন। তো এখানে আমি এই কনসেন্ট্রেশনটা বসিয়ে দেবো, এর ক্ষেত্রে কি 1 মোলার, এখানে ক্ষেত্রে আমি কনসেন্ট্রেশনটা বসিয়ে দেবো। ঠিক আছে, অ্যাকুয়াস এবং সলিডের ক্ষেত্রে কি বিশুদ্ধ যখন আমি তড়িৎদ্বার ইউজ করছি, তার ক্ষেত্রে তার মোলার গাঢ়ত্ব বা সক্রিয়তা সবসময় 1 ধরে নেওয়া হয়। তাহলে এখান থেকে তোমরা নার্সের ইকুয়েশন থেকে তোমরা ইজিলি কি করবে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বলটা বার করে নিতে পারবে। এই জিনিসটা আমি আমার পরে পড়াবো তোমাদের। এই ফ্লোতে যখন নার্স ইকুয়েশন বলছিলাম, তো নার্স ইকুয়েশনে যে গিবসের ফ্রি এনার্জি থেকে এসেছে সেটা তোমাদের দেখালাম। এরপরে যে গিবসের ফ্রি এনার্জি থেকে ওই -NFE সেলটা কিভাবে বার করছি, বা -NFE টা কিভাবে বার করেছি, সেটা তোমাদের আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো। এখন তোমাদের বইয়ের মতো কোয়ান্টিটি, তোমাদের বইয়ে যেভাবে পরপর যে জিনিসগুলো করা হয়েছে সেইগুলো তোমাদের বুঝিয়ে যাচ্ছি। তোমরা বইটা বারবার, আমি একটা কথা বলবো, বইটাকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে কি হবে, তোমরা খুব ইজিলি ব্যাপারগুলো বুঝতে পারবে। আর তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই কমেন্ট দেখে তোমাদের বুঝতে পারবো যে তোমাদের এই যে ইংরেজি টার্মগুলোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি পুরোটাই বাংলাতে বলার চেষ্টা করব, এই অ্যানোড ক্যাথোড এগুলো সবই চেষ্টা করবো যে তোমাদের বাংলাতে যেভাবে লেখা আছে, বা তড়িৎচালক বল বা ইএমএফটা ইলেকট্রোমোটিভ ফোর্স না বলে আমি তোমাদের কি বলবো, যে ইএমএফ বলবো বা তড়িৎচালক বল বলবো, সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো এবং খুশি থেকো, এবং নেক্সট যে এপিসোড আসবে সেই নেক্সট এপিসোডের জন্য একটু ওয়েট করো। ওকে, চলো টাটা।